অনেক খুঁজে খুঁজে আরেকটি তাল সাম্রাজ্য পেয়েছি নওগাঁতে। আমাদের এই তাল গাছগুলো কে লাগাইছে? সরকার থেকে। সরকার থেকে? এই তাল গাছ দেখার জন্য কি দূরে থেকে মানুষ আসে? আসে। ঘুঘুডাঙ্গার তাল গাছ দেখেছেন, হেলেঞ্চা রুরাল গ্রামের তাল সাম্রাজ্য দেখেছেন, কিন্তু এই গ্রামের তাল সাম্রাজ্য এখনো দেখেননি। এই তাল গাছের আপনার এই কয় কিলো হইব? নওগাঁ মহাদেবপুর মাছের মুড় থেকে আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটি তাল সাম্রাজ্য দেখানোর জন্য। এই তাল সাম্রাজ্য দেখলে আপনাদের নয়নটি জুড়িয়ে যাবে। এত সুন্দর একটি তাল সাম্রাজ্য রয়েছে নওগাঁ মহাদেবপুর ছোট্ট একটি গ্রামে। এই গ্রামটিতে ভারত থেকে পাখি আসতো অতিথি পাখি হয়ে। সেই অতিথি পাখি দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসতো এই গ্রামটিতে। মহাদেবপুরের উত্তর পাশে রয়েছে ঘোষপাড়ার মোড়। এই ঘোষপাড়ার মোড়ের ভিতর দিয়ে আজকে আপনাদের নিয়ে চলে যাব তাল সাম্রাজ্য দেখানোর জন্য। ছোট্ট একটি গ্রামে এত সুন্দর তাল সাম্রাজ্য রয়েছে, না দেখলে বাস্তবে বুঝতে পারবেন না। এত সুন্দর সুন্দর তাল সাম্রাজ্য রয়েছে এই গ্রামটিতে, এবং আপনি নওগাঁতে যেদিকে তাকান না কেন সুন্দর সুন্দর তাল সাম্রাজ্য এবং চতুর্পাশে তাল গাছ দেখতে পাবেন নওগাঁতে। নওগাঁর মানুষ কতই ভাগ্যবান। নতুন তাল সাম্রাজ্য নিয়ে 3টি তাল সাম্রাজ্য রয়েছে এই নওগাঁতেই। বাংলাদেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই তাল গাছ দেখার জন্য। বন্ধুরা, ঘুঘুডাঙ্গার তাল গাছ দেখেছেন, হেলেঞ্চা রুরাল গ্রামের তাল সাম্রাজ্য দেখেছেন, কিন্তু এই গ্রামের তাল সাম্রাজ্য এখনো দেখেননি। আজকে আসলাম এই গ্রামের তাল সাম্রাজ্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর এই গ্রামে ছোট দুটা ভাই রয়েছে, ছোট দুটা ভাই আমার পাশে রয়েছে। তাদের সাথে কিছু কথা আমি শুনবো এবং নিব, যে তারা কোন গ্রামে বসবাস করে এবং এই তাল গাছগুলো রং করলে কি পরিমাণ যে সৌন্দর্য লাগবে আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না, এত সুন্দর লাগবে। দুই পাশে বসার জন্য যদি জায়গা করে দিত আর তাল গাছটি রং করে দিত, তাহলে বাংলাদেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসতো এই গ্রামে ঘোরার জন্য। ভাই, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। মোহাম্মদ আরাফাত হোসেন। আচ্ছা, একটু জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন। আপনার গ্রামের নাম কি? জলজলিয়া মুকলিশপুর। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ সুবাইল। মোহাম্মদ সুবাইল। আচ্ছা, আপনার থানা পড়ছে তো মহাদেবপুর না? হ্যাঁ, মহাদেবপুর থানা। আচ্ছা, মহাদেবপুর থেকে এনে কয় কিলো? এই জায়গা মহাদেবপুর থেকে যায় 5 কিলো। 5 কিলো। আর তাল গাছ কয় কিলো আছে জানেন? তাল গাছ আপনার যায় মোটামুটি 3 কিলোর ভিতর। 2 কিলো আড়াই কিলো। আমি শুনছি এই জায়গা থেকে আপনার তাল গাছ পুরাটা রয়েছে তো প্রায় 5 কিলো। 5 কিলো, হ্যাঁ। এক মুরব্বী কাকা বলছে আমার 5 কিলোমিটার হয়েছে। হ্যাঁ, ওইদিকে ধরতে গেলে তাই 5 কিলো। আচ্ছা, এই তাল গাছ যদি কেউ রং করে দেয় এবং বসার জন্য পর্যটক বসার জন্য জায়গা করে দেয়, তাহলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর মানাবে এবং বিভিন্ন জায়গা থেকে আসবে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসবে। বন্ধুরা, এই যে ছোট দুইটা ভাইয়ের কথা শুনলেন, বাংলাদেশের প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবে এই জায়গা ঘোরার জন্য, কারণ অনেকগুলো টার্নিং পয়েন্ট রয়েছে। এই টার্নিং পয়েন্টের জন্য তাল গাছটি এত সুন্দর তো লাগছে, আর প্রচুর সরিষা ক্ষেত এবং ধান ক্ষেত। তো আমার এই ভিডিওটা তারা দেখবেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং তাল গাছটি রং করার সুযোগ করে আপনারা 100% দেবেন। যারা এই ভিডিওটা দেখবেন এলাকার বড় বড় লোকগুলো আছেন, হ্যাঁ, আমি কোনো নেতা কথা বলবো না, যারা বড় লোক আছেন, ধরেন যে কোনো দলের হইতে পারেন, এই তাল গাছটি যদি আপনারা রং করে দেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসবে ঘোরার জন্য এবং এলাকার মানুষের জন্য অনেক উন্নয়নের হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কাকা, 1 মিনিট দাঁড়ান তো এদিকে, 1 মিনিট। আপনাদের এই এলাকার নাম কি? এটা খড়পাড়া মাঠ। খড়পাড়া মাঠ। আচ্ছা, এই তাল গাছের আপনার এই কয় কিলো হইব? তাল গাছ কিলো তো 5 কিলো। হ্যাঁ। দূরে থেকে মানুষ হয় এই জায়গা ঘুরতে? আর ঘুরতে তো আসা দেখা যায় না, মানুষ সবসময় যাওয়া আসা করতেই থাকে। প্রচুর মানুষ হয়। দোকানপাট কি আছে? দোকানপাটে মোড়ে আছে। মোড়ে? হ্যাঁ। ও, আপনার বাড়ি কোন জায়গায়? এই সামনে এই জায়গাতেই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের খোলামেলা পরিবেশ, অপরূপ সৌন্দর্য। আহ, তাল গাছ তুমি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছ উকি মারে তা কিন্তু নয়,
মানুষ বাঁচাতে এই তাল গাছ অনেক উপকারে আসে। বজ্রপাত হলে বাড়ির আশপাশে তাল গাছ থাকলে এই তাল গাছের উপরে বজ্রপাত পড়ে মানুষ অনেক সেফ থাকে এই তাল গাছের উচিলায়। এই জন্য আমি বলি বেশি বেশি তাল গাছ লাগাবেন জমির পাশে এবং রাস্তায়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের এই তাল গাছের কোন গ্রামে পড়ছে এটা? এটা হলো ঝলঝলি গ্রাম। জলজলি গ্রাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থানার নাম কি? মহাদেবপুরে? আচ্ছা, এই তাল গাছ দেখার জন্য কি দূরের থেকে মানুষ আসে? আসে আসে, দূরের থেকে আসে? হ্যাঁ দেখতে আসে। আচ্ছা, দোকানপাট কি বসছিল কোনো সময় এই তাল গাছের জন্য? হ্যাঁ। না 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 না, তাল গাছের সময় বসে নাই? না না না। আচ্ছা, গুগোনাগা তো তাল গাছ আপনি দেখতে গেছিলেন কোনো সময়? না, দেখতে যায়নি। দেখবার যান নাই? না। আচ্ছা, এই তাল গাছ যদি রং করা যেত এবং বসার জন্য পর্যটক বসার জন্য জায়গা করে দিত তাহলে কি সৌন্দর্যটা বাড়তো না? সুন্দর সুন্দর হবে, সুন্দর। এবং বাংলাদেশ থেকে অনেক দূরে থেকে মানুষ আসতো আসবে, আসবে। এবং এলাকার মানুষের জন্য অনেক সুন্দর হইতো, কারণ ব্যবসা করতে পারতো, সুবিধা করতে পারতো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এই তাল গাছগুলো কে লাগাইছে? সরকার থেকে। সরকার থেকে? এটা কত সালে? তা তো বলা যাবে না, অনেক বছরই আগে এই তাল গাছ লাগাছে, কাঁঠাল লাগাছে। কাঁঠাল লাগে যায় আজকাল লাগে গেছে, পরদিন আবার তুললি জালে। কাঁঠাল গাছ আজকাল মনে করি লাগানো শেষ করেছে, পরের দিন আবার তুললি জাল লাগিয়েছে। কেন? বন্যা আসলো, বিরাট বন্যা, তখন পাকা হয়নি রাস্তা। বন্যা? বন্যার জন্য তুলে নিয়ে যায় আবার ক্যান্সেলের একনাতে একটা ঠিকই দিচ্ছে। চলো, বন্যা শুকে যাতে একেবারে পাতা পুতা ব্যাগ ধরে গেছে জি কাঁঠালের গাছে, সেই গাছ আবার নেয় যে আবার হয়। মানে এটা কোনো লোকে লাগায় নাই, সরকারি মাধ্যমে লাগাইছেন? এটা তো অনেক বছর আগের কথা। অনেক আগের কথাই তাহলে আজও সরকার থেকে আছে। আচ্ছা, ভালো কথা, সরকার লাগাইছে আমরা শুনতে পারলাম। কিন্তু এই তাল গাছ যদি কেউ রং করে দিত, ধরেন আপনার দুই পাশে বসার জন্য জায়গা করে দিত এবং রং করে দিত, জায়গাটা অনেক সুন্দর লাগতো। কিন্তু আপনার 4 থেকে 5 কিলো রাস্তা হচ্ছে এই তাল গাছ, তো আপনার এই এলাকার অনেক যুবক মানুষ এই ব্যবসাও করতে পারতো দোকানপাট করে, এবং দূরে থেকে, বাংলাদেশের অনেক দূরে থেকে কিন্তু পর্যটক আসতো ঘোরার জন্য। এটা কি এলাকার উন্নয়ন হইতো না? আচ্ছা, এরকম কি মানুষ নাই যে এই তাল গাছটি রং করে দিবে? এখন কে দিবে বাবা, এখন সরকার থাকে, সরকার মাধ্যমে যদি আপনার মতো আমার মতো এলে জনগণ যাই বুঝে ওই জানে যদি দেওয়া হয় তাদের। আচ্ছা, তাল গাছটা রং করলে আমি দেখলাম প্রায় 2 থেকে 3 কিলো আপনার ওই ব্রিজ থেকে আপনার এই স্কুল তামাতি মনে করেন যে তাল গাছে প্রচুর পরিমাণ তাল গাছ, কিন্তু মধ্যে মধ্যে একটু ফাঁকা আছে, এটা সমস্যা নাই। কিন্তু 2-5টা অনেক সৌন্দর্য জায়গা রয়েছে। হ্যাঁ, তালও হয়, আবার দেখা গেছে জমি আছে, এই পাশে সরিষা, এই পাশে হচ্ছে ধান, এরকম সৌন্দর্য। তা আপনি চাচ্ছেন যে এলাকার অনেক মানুষ এটা এই রং করে দিলে সবচেয়ে ভালো হইতো নাকি? আমিও চাই যে এই জায়গাটা দিলে, হ্যাঁ, বসার জন্য। ওই যেমন পাখি পাড়া পরিচালক এখন পাখি তুলে ফেলে গেছে, পাখি আর নাই গাছ। পাখি দেখার জন্যে প্রচুর মানুষ আসতো। বটের গাছ আছে, কোটখানের পুকুরের পাড়ে। আচ্ছা মুরব্বী, ঠিক আছে, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক তাল গাছ রয়েছে, কিন্তু এরকম তাল গাছ, তাল সাম্রাজ্য যাকে বলে, তাল সাম্রাজ্য, ঘুঘুডাঙ্গার তাল সাম্রাজ্য দেখেছেন, রুনাইল হেলেন্সা গ্রামের তাল সাম্রাজ্য দেখেছেন, কিন্তু এই গ্রামের তাল সাম্রাজ্য কিন্তু আপনারা এখনো সোশ্যাল মিডিয়াতে দেখেননি। আজকে আমার ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের এই তাল সাম্রাজ্য দেখাবো, এবং তাল সাম্রাজ্যের আশপাশে কি কি রয়েছে, এবং এই তাল গাছগুলো রং করলে মানুষে ঘুঘুডাঙ্গা যেরকম যাবে, এই গ্রামে আসবে এরকম তাল সাম্রাজ্য দেখার জন্য। আর ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার প্লিজ সুযোগ করে দিবেন। এই তাল সাম্রাজ্য যেন কিছুদিনের ভিতরে রং করে এবং সৌন্দর্য করে এবং দোকানপাট বসে এই গ্রামের মানুষ আসবে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা এই তাল সাম্রাজ্য দেখতে পারে। সৌন্দর্য পরিবেশ করার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে ঘোরার জন্য, যাতে ঘুরতে পারে সুন্দরভাবে। এই জন্য এই তাল গাছগুলো রং করা খুবই দরকার। অনেক সুন্দর তাল গাছ রয়েছে বন্ধুরা,
আমি কিছুক্ষণ আগে যার সাথে কথা বলেছি উনি বলল আমাকে কাকা যে 5 কিলোমিটার দূরে 5 কিলো রয়েছে তাল গাছ, কিন্তু আমরা দেখছি কিন্তু ঘুঘুডাঙ্গা এবং হেলেঞ্চা গ্রামে তাল সাম্রাজ্য 3 কিলো 4 কিলো হাইস্ট হতে পারে 3.5 কিলো, কিন্তু এই জায়গার মুরব্বী কাকা আমাকে বলেছে 5 কিলো রাস্তা দূরত্ব হতে পারে তাল গাছের সাম্রাজ্য। এই তাল গাছ যদি প্রচুর পরিমাণে রং করে যায় এবং পরিষ্কার করে দিয়ে যদি মানুষ বসার জন্য জায়গা করে দেওয়া হয়, তারপরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবে ঘোরার জন্য এবং এই জায়গার পরিবেশটা সৌন্দর্য বেড়ে যাবে এবং এই গ্রামের মানুষ কিন্তু আইসা অনেক ভালো লাগবে এই তাল সাম্রাজ্য দেখার জন্য। এই যে দেখেন কত সৌন্দর্য রয়েছে। অপরূপ সৌন্দর্য, জানি না কে তাল গাছটি লাগিয়েছে এত সুন্দরভাবে। চারদিক শুধু জমি, ভুট্টা, আরো কত কিছু আবাদ করছে, সরিষা বাংলাদেশের যেগুলো আপনার সরিষা অপরূপ সৌন্দর্য জিনিস। আর হচ্ছে গিয়ে আপনার এই যে ধানের জমিগুলোই বেশি। কত সুন্দর রাস্তা, কিছুক্ষণ পরে পরে মুচুর, কিছুক্ষণ পরে পরে মুচুর, দেখতে যেন অন্যরকম সৌন্দর্য লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধান লাগাচ্ছে মহিলারা, আমরা যারে বলি আর কি আপনার এই আদিবাসী, এই যে ধান লাগাচ্ছে। ঘুঘুডাঙ্গার মতো এরকম ঘন হবে না, কিন্তু তাল গাছটি যদি মধ্য মধ্য যে ফাঁকগুলো রয়েছে এবং গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো যদি পূরণ করা যেত তাহলে সৌন্দর্য না কতই হতো। কাকা আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি জওয়ানপুর। জওয়ানপুর, হ্যাঁ। আচ্ছা, এই তাল গাছ আপনার এনে কয় কিলো আছে আপনি জানেন? এখান থেকে মহাদিকপুর তোমার এই খড়পা পর্যন্ত দেখা যায় তাল গাছ। হ্যাঁ, মানে 4-5 কিলো। হ্যাঁ, তা তো হবে। এই যে মুরব্বী কাকা বললো যে 5 কিলো রাস্তা হতে পারে তাল গাছ। হ্যাঁ। আচ্ছা, আপনার মতামত কি যে তাল গাছগুলো কেউ যদি রং করে দিত তাহলে মানুষ দূরে থেকে আসতো ঘোরার জন্য এবং সাইডে যদি আপনার বসার জন্য একটু জায়গা করে দিত, জায়গাটা সুন্দর লাগতো না? তাহলে ভালো হবে। হ্যাঁ, চতুর্পাশে কিন্তু ধানের জমি, হ্যাঁ সরিষার জমি, এবং বসার জন্য যদি কেউ জায়গা করে দিত তাহলে খুবই ভালো হবে, জনগণ বসে থাকবে, জনগণ বসতে পারবো। এবং দেখেন বাংলাদেশে অনেক দূরে থেকে আপনাদের গ্রামে মানুষ ঘুরতে আসতো এই তাল গাছ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসে তাল কুড়াবা আসে। আচ্ছা, যদি আপনার এলাকার যে চেয়ারম্যান, যে বর্তমানে চেয়ারম্যান তো নাই এখন নাই, হ্যাঁ, আচ্ছা বর্তমানে চেয়ারম্যান নাই, এবং যদি গ্রামের মানুষ একটা আবেদন করে যে তাল গাছটি রং করে দিত, হ্যাঁ বসার জন্য, বসার জন্য, তারপর একটা টিউবওয়েল দেওয়ার জন্য, মানে পানি খাওয়ার জন্য, এগুলা করে দেয়, তাহলে বাংলাদেশের অনেক দূরে থেকে মানুষ পর্যটক আসবে ঘোরার জন্য এবং এলাকার মানুষের অনেক উন্নয়ন হবে, উন্নতি হবে, দোকানপাট করতে পারবো, ব্যবসা করতে পারবো। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখার জন্য বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন টার্নিং পয়েন্ট, কতই সুন্দর লাগে বাইক নিয়ে যারা ঘুরে। এবং রাস্তাটা যদি রং করে দিত, তাল গাছগুলো রং করে দিত, তাহলে কিন্তু অনেক সুন্দর হতো। হ্যাঁ, ঘুঘুডাঙ্গার মতো সেম মানে এরকম একটা টার্নিং পয়েন্ট ঘোরার জন্য বাইক নিয়ে এবং যারা ঘুরতে আসে অনেক সুন্দর লাগবে। এই যে দেখেন তাল গাছ একটু পাতলা, কিন্তু তাল গাছ কিন্তু অনেক দূরত্ব, প্রায় 4-5 কিলো না হলেও কম হবে না। এই যে মুরব্বী বলেছে যে 5 কিলোমিটার দূরে হতে পারে, সেম এরকমই।
এটা কি স্কুল?